ইরানের সাথে চলমান যুদ্ধবিরতির মাঝেই এবার একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের একটি ছোট বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এই দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। মারানার মেয়র জন পোস্ট বলেন, বিমানটি রানওয়ে থেকে ছিটকে গেলে আগুন ধরে যায়। শহরের মুখপাত্র ভিক হ্যাথাওয়ে বলেন, বিমানটিতে দুজন আরোহী ছিলেন, তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মারানা পুলিশ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই ঘটনায় আর কেউ আহত হননি এবং অন্য কোনো বিমান এই দুর্ঘটনায় জড়িত ছিল না। এদিকে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছে, দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংস্থাটির মতে, বিধ্বস্ত বিমানটি ছিল একটি পাইপার PA-32 মডেলের। এদিকে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে যোগ দিতে আজ বৃহস্পতিবার রাতে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হচ্ছে ইরানি প্রতিনিধি দল। পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদাম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নিশ্চিত করেছেন এ তথ্য। এক্স বার্তায় মোগাদাম বলেন, কূটনৈতিক উদ্যোগকে বানচাল করতে ইসরায়েলে ক্ষমতাসীনরা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। তার ফলশ্রুতিতে ইরানি জনগণের সন্দিহান। তবে তা সত্ত্বেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আমন্ত্রণে ইরানের প্রস্তাবিত 10 দফার ভিত্তিতে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ইরানি প্রতিনিধি দল আজ রাতে আসছে। সংলাপে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এদিকে গতকাল এক ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল শীঘ্রই ইসলামাবাদে রওনা হবে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আসন্ন আলোচনার আগে আজ বৃহস্পতিবার থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে 2 দিনের স্থানীয় ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। ইসলামাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল বুধবার রাতে প্রকাশিত এক নোটিশে এই ছুটি ঘোষণা করা হয়। তবে নোটিশে ছুটির কারণ উল্লেখ করা হয়নি। সাধারণত উচ্চ পর্যায়ের কূটনৈতিক কর্মসূচির আগে নিরাপত্তাজনিত কারণে ইসলামাবাদে প্রায় এ ধরনের ছুটি বা বিধিনিষেধ জারি করা হয়। পাকিস্তানি কর্তৃপক্ষের নোটিশ অনুযায়ী বৃহস্পতি ও শুক্রবারের এই ছুটি শুধু ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরিতে কার্যকর থাকবে। নোটিশে বলা হয়েছে, যেসব দপ্তর সংস্থা জরুরি সেবা দিয়ে থাকে সেগুলোর কার্যক্রম ছুটির সময়ও চালু থাকবে। এর মধ্যে রয়েছে পুলিশ, হাসপাতাল, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহকারী সংস্থা। ইসলামাবাদের উপকমিশনারের দপ্তর এক্সে দেওয়া বিবৃতিতে বলেছে, জরুরি সেবা চালু থাকবে, পাশাপাশি নাগরিকদের নিজেদের কার্যক্রম সে অনুযায়ী সাজানোর পরামর্শ দেওয়া হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।